সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রাত্রির বেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল এখন 7:30 বাজে, এখনো বৃষ্টি চলছে। চলো ছাদে একটু যাই, ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা। আজ তো আর মর্নিং ওয়াক হবে না। ওরে বাবা, জলে ভরে আছে ছাদ। দেখো গাছগুলোকে, দেখো যেন প্রাণ পেল। সত্যি বৃষ্টিটার খুব দরকার ছিল আজকে। তারপর পৌষ মাসে বৃষ্টি তো হয়ই, ডিসেম্বরে একটু ভালো ঠান্ডা না পড়লে। সামনে বড়দিন আসছে, বৃষ্টিটা হলো, খুব ভালো হলো। গাছগুলো যেন শক্তি পেল। দেখো গাছগুলো কেমন হাসছে, কি সুন্দর লাগছে গাছগুলো ধুলো পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টির জলে ধুয়ে গেছে ধুলোগুলো, খুব ভালো লাগছে। প্রকৃতিকে আমরা কিছুই দিতে পারি না, প্রকৃতির থেকে নিই। গাছ লাগাতে, গাছকে যত্ন করতে আমার খুব ভালো লাগে। তো আজকের দিনটা শুরু করছি তেতো দিয়ে। আজ আর চা খাবো না, শনিবার। তেতো প্রতি সপ্তাহে তেতো খেতে হয়, তাই নিম পাতা জলে ভিজিয়ে তাকে ফুটিয়ে নিয়ে তেতোটা করলাম। দেখা যাক, কষ্ট করে খেতেই হবে, কারণ সারা সপ্তাহে যা মিষ্টি খায়, সপ্তাহে অন্তত 3 দিন তো তেতো খেতেই হয়। কালকের কাঁচা কাপড়গুলো এখনো শুকায়নি, তারপর বৃষ্টি হচ্ছে, একটু মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজ আর কাচাকুচি হবে না। তো আজকের চলো জলখাবার কি খাবো। আজকের জলখাবারটা তৈরি করব না, আজকের ব্রেকফাস্টে থাকছে ফলাহার। তাই আজ ব্রেকফাস্টটা শর্টকাট করে নিলাম, কারণ মেঘলা দিনে এত বেশি কিছু কাজ করতে ইচ্ছা করে না। প্রতিদিনই তো ব্রেকফাস্ট হয়, এক এক দিন এক এক রকমের, তো এক এক দিন এক এক রকমভাবে খেতে হয়, তবেই খাওয়ার মজাটা থাকে। ব্রেকফাস্ট করে আজকের রেসিপিতে চলে আসব। তো আজকের রেসিপিটা হবে শনিবার, কেউ নিরামিষ খায়, কেউ আমিষ খায়। আজ তৈরি হবে বড়ি দিয়ে পালং শাক। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টের পরেই আমি রান্না বসাবো। দেখো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে বারান্দায় যাচ্ছি, হঠাৎ মনে পড়লো আজ তো বারান্দা জ্যাম, কাপড় মেলা আছে, তাই খাওয়া যাবে না। তাই আবার ফিরে এসে চেয়ারে বসে বৃষ্টি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত 10:30 বাজে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, চলো এবার রান্নাতে যাই। আজকে রান্না তো তোমরা বুঝতেই পারছো, শনিবার, থাকছে পালং শাকের তরকারি। আমিষ নিরামিষ দুটোই হবে আজ আমার বাড়িতে। রেসিপিটা তৈরি হবে, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে তেল নিতে হবে, তারপর দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হচ্ছে একটু সেন্ট ভালো হয়, তার মধ্যে থাকে মেথি, মৌরি, কালো জিরে, আর থাকে রাঁধুনি, এগুলো দিয়ে 5 ফোড়ন তৈরি হয়। তারপর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজি দেওয়া হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমরা। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে
ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমরা পালং শাকটাকে দিয়ে দেব। পালং শাকের এই রেসিপিটা খুব সহজ রেসিপি। এই রেসিপিতে জল লাগবে না, পালং শাকের মধ্যে যেটুকু জল থাকবে তাতেই হবে, শুধুমাত্র আঁচটাকে একটু কম করে রান্না করতে হবে। তো দেখো পালং শাকটা দিয়েই নুন দিয়ে তারপর কভার করে দিতে হবে। পালং শাক দিয়ে জল বেরিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে, সমস্ত সবজি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমরা টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে। দেখো জল ছেড়েছে, এক্সট্রা জল লাগেনি। নামানোর আগে বড়ি দিয়ে পালং শাকটাকে নামিয়ে নিতে হবে। দেখো ঝটপট রান্না হয়ে গেল। ধনেপাতা দিয়ে দিতে হবে এর মধ্যে, আমার পালং শাকের মধ্যেই ধনেপাতা ছিল, তোমরা লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেল। উচ্ছে ভাজা আমার তৈরি হয়ে গেছে, আর তৈরি হয়ে গেল মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। ব্লগটি ভালো লাগলে তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে আরও অনেক ভিডিও করার। তাই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই রাখি, দেখা হবে নেক্সট ব্লগে।